নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় হস্ত নক্ষত্র কন্যা রাশি। সুখের চাবি আপনার হাতেই, কিন্তু এই সুখ আপনি কিভাবে পাবেন এবং কবে পাবেন, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। হস্ত নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে এই নক্ষত্রের মানুষের মধ্যে চন্দ্র এবং বুধের মিলিত প্রভাব সেটি দেখতে পাওয়া যায়। আর এই দুই শক্তির মিলনের ফলে মানুষ অত্যন্ত দক্ষ এবং হাতে কলমে কাজ করার প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে, অত্যন্ত বুদ্ধিমান এবং সংগঠিত জীবনযাপনের প্রতি দায়বদ্ধ রয়েছে। কিন্তু তারপরেও ব্যক্তি জীবনে বেশ কিছু ক্ষেত্রে যদি গোপন কিছু সূত্র ফলো করে চলে, তাহলে কিন্তু অবশ্যই সুখী হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর এই ভিডিওটিতে আমি এইরূপ 12টি গোপন সূত্র নিয়ে আলোচনা করব, যে গোপন সূত্রগুলি যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ফলো করে চলেন, তাহলে এক মাসের মধ্যেই আপনি সুখের দেখা পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর এইরূপ 12টি গোপন সূত্রের মধ্যে সবচেয়ে প্রথমেই যে সূত্রটি আপনাদেরকে ফলো করে চলতে হবে, সেই সেই সূত্রটি হচ্ছে নিজের প্রতি এবং নিজের প্রতিভার প্রতি পূর্ণ আস্থা। এটি আপনাদেরকে ধরে রাখতে হবে। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যার মধ্যে ইন্টেলিজেন্সের কোনো রকম অভাব নেই, কিন্তু হস্ত নক্ষত্রের মানুষের মুড হঠাৎ হঠাৎ সুইং করে যায়। তার ফলে নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতিভার প্রতি 100% মূল্যায়ন, সেটা কিন্তু সবসময় আপনারা করে উঠতে পারেন না। আর নিজের প্রতিভাকে ছোট করে দেখার জন্যই আপনাদের জীবনে পর্যাপ্ত সাকসেস, সেই দক্ষতা থাকার পরেও আপনারা পাচ্ছেন না। তাহলে নিজের প্রতি কনফিডেন্স এবং নিজের কাজকে সম্মান দেওয়ার চেষ্টা, এটি আপনাদেরকে কিন্তু সুখী করে ফেলতেই পারে। 2 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করবেন, সেই সূত্রটি হচ্ছে সব কিছুই নিজের নিয়ন্ত্রণ করার চেষ্টা। এটি আপনাদেরকে কমাতে হবে। প্রত্যেকটা বিষয়কে আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার ফ্যামিলির মানুষজন বলুন, অথবা আপনার অফিস বলুন বা ব্যবসা ক্ষেত্র বলুন, সবাই আপনার আন্ডারে থাকবে না। তাই প্রত্যেক মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখবো, এই চিন্তাধারা আপনাকে কমাতে হবে। প্রত্যেকেই একটা স্বাধীন মানুষ, প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে, প্রত্যেকেই স্বাধীনভাবে বাঁচতে চায়। আর এই জায়গায় আপনারা কিন্তু একটু বেশি হস্তক্ষেপ করে ফেলেন, কারণ আপনারা অনেক বেশি কৌশলী, অনেক বেশি বুদ্ধিমান। অন্যান্য রাশি নক্ষত্রের তুলনায় আপনাদের বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ সেটা কিন্তু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। আর এটার ফলেই কিন্তু অপর মানুষ মনে করে যে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। 3 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চললে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে আপনাকে আবেগ এবং যুক্তি, এই দুটির মধ্যে ভারসাম্য রাখতে হবে। আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র যদি অত্যন্ত স্ট্রং অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেগী হয়ে সিদ্ধান্ত নেবেন। আপনার মন যে কথাটি বলবে, সেই কথাটি শুনে চলার চেষ্টা আপনি সর্বক্ষণ করবেন। আর বুধ, সে কিন্তু যুক্তির কারক গ্রহ। বুধ যদি জন্মকুণ্ডলীতে অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আবেগ নয়, বরং যুক্তিই আপনার কাছে প্রায়োরিটি পাবে। কিন্তু শুধুমাত্র যুক্তি বা শুধুমাত্র আবেগ দিয়ে নয়, পরিস্থিতি বিবেচনা করে, অর্থাৎ যুক্তি এবং আবেগের সঠিক ভারসাম্য আপনার দৈনন্দিন জীবনের যত বেশি প্রকাশ করতে পারবেন, তত বেশি আপনার মনের হতাশা, দুঃখ, যন্ত্রণা এগুলি কমতে থাকবে। আর এগুলি যদি কমতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুখের অনুভূতি আপনার মস্তিষ্কের মধ্যে বেশি মাত্রায় প্রবেশ করতে থাকবে। 4 নম্বর যে গোপন সূত্রটি আপনারা ফলো করে চলবেন, সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ আর্থিক স্থিতি। এই জায়গাটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনারা অনেক বেশি উদার মনস্ক এবং সেবা করার প্রতি আপনাদের একটা মননশীলতা রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু আপনি কতটা খরচ করবেন, আপনার ইনকাম কতটা, তার উপর বেস করে আপনার খরচের একটা লিমিট, এটা কিন্তু আপনাকে সেট করতে হবে। তাতে করে আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হবে। ফ্যামিলির একমাত্র মেম্বার যদি আপনি হয়ে থাকেন এবং আপনিই উপার্জনশীল হয়ে থাকেন, সেক্ষেত্রে এটি অত্যন্ত বিশেষভাবে প্রয়োজন। অনেক সময় উদারতার জন্য কিন্তু আপনারা অতিরিক্ত ব্যয়, এই বিষয়টিও করে ফেলেন। সুতরাং এই জায়গাতেও আপনাদের একটু নিয়ন্ত্রণ আনার প্রয়োজনীয়তা থাকছে। 5 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চলবেন, সেই সূত্রটি হচ্ছে কাজের ক্ষেত্রে পারফেকশন। এটি কিন্তু আপনাদেরকে একটু কমাতে হবে। কমাতে হবে মানে আমি যেটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে
আপনারা অনেক বেশি খুঁতখুঁতে স্বভাবের। আপনি যে কাজটি করছেন সেটি 100% ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার মনে হবে কাজটি ঠিকঠাক হয়নি এবং অকারণে সেই কাজটিতে আপনি অতিরিক্ত সময় দেবেন। তার ফলে আপনার আগামী দিনের যে পরিকল্পনা সেগুলি ব্যাহত হতে থাকবে। তাহলে এই জায়গাতে কি রয়েছে, নিজের প্রতি কনফিডেন্স এটা ধরে রাখুন এবং অতিরিক্ত পারফেকশন এই জায়গাটির থেকেও আপনাদেরকে একটু দূরে সরতে হবে। লক্ষ্য স্থির রাখুন এবং তার সাথে সাথে একটা টাইম সেট করে চলুন যে এই কাজটি আমি এই সময়ের মধ্যে কমপ্লিট করব এবং তারপর আপনি আর ওই কাজ নিয়ে ভাববেন না, আপনি সামনের দিকে তাকান। দেখবেন আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির 100% আপনি দিতেও পাচ্ছেন এবং 100% আপনি পরিণামস্বরূপ রেজাল্টও পাচ্ছেন। আর এটা যখন পাবেন আপনার মন হালকা হবে। খেয়াল রাখবেন, আপনার মনের মধ্যে যদি দুঃখ, যন্ত্রণা, হতাশা এগুলি জমতে থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাপিনেস এটা মস্তিষ্কে প্রবেশ করতে পারবে না। তাহলে হ্যাপিনেস বা সুখের অনুভূতিকে যদি আপনাকে মস্তিষ্কে স্থান দিতে হয় তাহলে তার জন্য জায়গা খালি সেটা আপনাকেই করতে হবে। 6 নম্বর যে গোপন সূত্রটি ফলো করে চললে আপনারা অতি শীঘ্র সুখের দেখা পাবেন সেটা হচ্ছে আপনার ছোট ছোট সাকসেস। আর এই সাকসেস থেকে আনন্দ বা সেই সময়টিকে উপভোগ করা সেটি আপনাদেরকে অধিকতর মাত্রায় করতে হবে। অনেক সময় কি হয়, আপনারা একটা লক্ষ্য স্থির করলেন এবং সেই লক্ষ্য অতি দ্রুততার সাথে সেই লক্ষ্যে পৌঁছে গেলেন, কিন্তু অতীতের কোনো স্মৃতি সেটার থেকে আপনি বেরোতে পারছেন না। অর্থাৎ প্রেজেন্ট টাইমে আপনি ভালো রয়েছেন, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু অবাঞ্ছিত বা অপ্রীতিকর কোনো অতীতের ঘটনা সেটা আপনি মন থেকে মুছে ফেলতে পারছেন না। তার ফলে কিন্তু প্রেজেন্ট টাইমকে আপনি এনজয় করছেন না। 7 নম্বর যে গোপন সূত্রটি আপনারা ফলো করবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলিকে কিন্তু সময় দিতে হবে। দেখুন, কন্যা রাশি অত্যন্ত বিশ্লেষণ প্রিয় এবং আপনার মধ্যে বুদ্ধিমত্তা যথেষ্ট মাত্রায় রয়েছে এবং কাজ পাগল এটাও বলা যেতে পারে, কারণ আপনারা এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে বসতে পারবেন না। একটা কাজ শেষ হতে না হতে আবার অন্য কাজে শিফট করে যাবেন এবং আপনার কাছের মানুষ অর্থাৎ স্বামী, স্ত্রী, সন্তান, মা, বাবা তারা আপনার সান্নিধ্য চায়, কিন্তু কাজের চাপে আপনি তাদেরকে সময় দিতে পারছেন না। এই ধরনের অভিযোগ প্রচুর কন্যা রাশি, হস্ত নক্ষত্রের মানুষের রয়েছে এবং এটাই আপনার সুখের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং কাজের চাপ সেটা তো থাকবেই, কারণ কাজ না করলে অর্থ উপার্জন হবে না এবং অর্থ উপার্জন না হলে কিছুতেই আপনি আপনার ফ্যামিলিকে সুখী করতে পারবেন না। এটা নির্ভেজাল খাঁটি সত্য কথা। কিন্তু তারপরেও আপনার প্রফেশন এবং পার্সোনাল লাইফের মধ্যে একটা সমতা বজায় করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। 8 নম্বর যে সূত্রটি ফলো করে চলবেন সেটি হচ্ছে নিজের লিমিট। এটা সম্বন্ধে আপনাকে জানতে হবে আপনি কত দূর এগোবেন, কোন কথাটা বলবেন, কোন কথাটা বলা আপনার জন্য সমীচীন নয়, এই বিষয়ের সম্যক ধারণা বা পূর্ব পরিকল্পনা সেটা কিন্তু ভীষণ রকম দরকার। তাছাড়া এমন পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন যেখানে আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন এবং নিজের প্রতি নিজের একটা ধিক্কার সেটা অল্প সময়ের জন্য আপনার মস্তিষ্কের মধ্যে চলে আসবে আর তখন কিন্তু নিজেকে অনেক ছোট মনে হবে এবং সুখের অনুভূতি আপনি ফিল করতে পারবেন না। সুতরাং নিজের সীমানা সেটা আগে স্থির করুন। 9 নম্বর যে গোপন সূত্রটি ফলো করে চললে অতি শীঘ্র আপনি সুখের দেখা পাবেন সেটা হচ্ছে অন্যের ভুল সেটা আপনাকে মেনে নিতে হবে। মানুষ মাত্রই ভুল হতে পারে, কোনো মানুষই 100% সঠিক নয়, কিন্তু অনেক সময় দেখা যায় কন্যা রাশির মানুষরা কিন্তু অপর মানুষের ভুলকে অনেক বড় করে দেখে। এটা করলে চলবে না, তাদেরকেও সুযোগ দিতে হবে। আপনি অফিসের বড় অফিসার, আপনার নিচে যে সমস্ত মানুষজন কাজ করছে তাদের ভুল হচ্ছে, কিন্তু সেই ভুল তাদেরকে ধরিয়ে দিন, কারণ আপনি যদি সেই কাজগুলি করবেন তাহলে আপনার যে কাজ সেই কাজ ঠিকঠাক হবে না। সুতরাং যে কাজ যাকে দিয়ে আদায় করে নিতে হবে তার সমালোচনা নয়, তার সাথে সহমর্মিতা পোষণ করে চলুন, তাতে করেই কিন্তু আপনার মানসিক স্ট্রেস সেটা কমবে এবং আপনি একজন টিম লিডার হয়ে উঠতে পারবেন। 10 নম্বর যে গোপন সূত্রটি আপনারা ফলো করে চলবেন সেটা হচ্ছে সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা। এটি আপনাদের দৈনন্দিন জীবনের চাপকে কমিয়ে দিতে পারে। হস্তা নক্ষত্রের একটা আলাদা মন রয়েছে, সেটা লেখনী শক্তি হতে পারে, ছবি আঁকা হতে পারে, কবিতা হতে পারে, আবৃত্তি হতে পারে, অলমোস্ট ভালো রান্না সেটাও হতে পারে। তাহলে কাজের
বাদ দিয়ে, অর্থাৎ যে কাজ করে আপনি অর্থ উপার্জন করছেন সেটা বাদ দিয়ে আপনার ভালো লাগাকে প্রায়োরিটি দিতে হবে এবং দিনের কিছুটা সময় সেই ভালো লাগা কাজকে করে যেতে হবে। তাতে করে কিন্তু মন হালকা হবে এবং আপনার মানসিক স্ট্রেস সেটা অপেক্ষাকৃত কমতে থাকবে। 11 নম্বর যে গোপন সূত্রটি ফলো করে চলবেন সেই সূত্রটি হচ্ছে আধ্যাত্মিক কাজের সাথে নিজেকে যতটা সম্ভব যুক্ত করতে হবে। স্বাভাবিক অর্থে হস্তা নক্ষত্রের মানুষ সেবাপরায়ণ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনি যদি অপর কোনো মানুষের জন্য কিছু করতে পারেন সেক্ষেত্রে মানসিক চাপ সেটা অনেকাংশে লাঘব হয়, আর এটি আপনারা সুযোগ পেলেই করবেন। আধ্যাত্মিকতা মানে প্রচুর মাত্রায় পুজো করছেন, ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে রয়েছেন, এটা নয়। আধ্যাত্মিকতা মানে হচ্ছে আপনার চেতনার বিকাশ। চেতনার বিকাশের দ্বারা আপনি আপনার ফ্যামিলি এবং সমাজ দুটিরই সংস্কার করতে পারেন, আর এই কাজ আপনি যত বেশি মাত্রায় করতে পারবেন তত বেশি আপনার মানসিক স্ট্রেস এটা কমতে থাকবে। 12 নম্বর যে কাজটি আপনারা করলে আপনাদের সুখ আসতে পারে সেই কাজটি হচ্ছে সমালোচনা। এটার থেকে আপনাদেরকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। সমালোচনা নয়, কাজের ভুল যদি আপনাকে ধরিয়ে দিতেই হয় তাহলে তার পাশে এসে অর্ডার করে নয়, তার সহমর্মী হয়ে আপনি সমালোচনা করুন। স্টেট সমালোচনা করার চেষ্টা করুন, পেছনে সমালোচনা করবেন না। তাতে করে কিন্তু আপনার কাছ থেকে আপনার কাছের মানুষজন দূরে সরে চলে যেতে পারে। এই যে গোপন 12টি সূত্রের কথা আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম, এর মধ্যে থেকে যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে অন্ততপক্ষে 5-6টা সূত্র ফলো করে চলতে পারেন তাহলে 100% সুখের দেখা পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই বলে এই ভিডিও এখানেই শেষ করবো। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।